চল চল ম্যাডাম, এর একটা ব্যবস্থা আজকে করতেই হবে ম্যাডাম। মোদি এখানে কি করে? কি হয়েছে? এই মেয়ে কি করছে যে তুমি ওকে এইভাবে টেনে নিয়ে আসছো? ম্যাডাম কি হয়নি জাস্ট সেইটা আমাকে জিজ্ঞেস করেন। এই যে আমাদের ক্লিনার মাত্র কয়েকদিন হয়েছে আমাদের অফিসে সে জয়েন করছে, এখন পর্যন্ত কোনো কাজ ঠিকভাবে করছে না। যদি কোনো কিছু তাকে বুঝিয়েও দেওয়া হয়, যদি বলা হয় যে এইটা করো, সে সেটা করবে না, সে সেটা করতে পারবে না, মুখের উপর তর্ক করে। ম্যাডাম আমি বলি কি ম্যাডাম, এরকম কোনো ক্লিনারের আমাদের দরকার নাই। আপনি ওকে চাকরি থেকে বের করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। শিওর ম্যাম। তো বলো তো কি করছো তুমি? ম্যাডাম, আমি তো এই অফিসে ক্লিনারের কাজ নিছি। আমার কাজ হচ্ছে অফিসের কাজগুলো করা, কিন্তু এই যে স্যার যিনি গেল এখন, উনি আমাকে ওনার পার্সোনাল কাজ করার কথা বলে। আমাকে বলে ওনার জন্য চা এনে দিতে, এটা করে দিতে, ওইটা করে দিতে। কিন্তু আমি তো ওই চাকরি নেই নাই। আমি এই স্যারকে বারণ করছিলাম, এই জন্য এই স্যার আমাকে আপনার কাছে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম নদী, রাইট? ম্যাডাম, আমি তো মাত্র কয়েকদিন হচ্ছে এই অফিসে চাকরি নিছি। আপনি কি করে জানলেন আমার নাম নদী? হ্যাঁ, এটা ঠিক বলছো যে তুমি নতুন জয়েন করছো। ইভেন আজকে আমি প্রথম তোমাকে দেখলাম। আমি শুধু তোমার নামই জানি না, আমি তোমাকে চিনিও। আমার একটা ছোট বোন আছে, তো ওই ছোট বোনের সাথে মনে হয় তুমি পড়াশোনা করতে, সেই পারপাসে আমি তোমাকে দেখেছি। বাই দ্য ওয়ে, তুমি তো ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে, আর তোমার মেধাও অনেক ভালো ছিল আমি যতটুকু শুনছি। তাহলে তুমি অফিসে মানে এখানে? কর্মফল বুঝছেন ম্যাডাম, সবই হচ্ছে আমার কর্মফল। আমি এখন আমার সেই কর্মের ফল ভোগ করতেছি। এমনকি আমি আমার পরিবারের মানুষজনদেরকে, যাদের চোখের মণি ছিলাম আমি, সেই মানুষজনদেরকে আমি অনেক কষ্ট দিছি। এই জন্যই আল্লাহ এখন আমাকে সেই ফল ভোগ করাচ্ছে। কর্মফল? তুমি এমন কি কর্ম করছো যে ফল তুমি ভোগ করতেছো, আর যে কর্মের জন্য তুমি তোমার পরিবারকে কষ্ট দিচ্ছ? দেখো আসলে আমার ছোট বোনের সাথে যেহেতু পড়ছো, তো সেই পারপাসে তুমিও আমার ছোট বোনের মতোই। তো তুমি আমাকে শেয়ার করতে পারো কি এমন হয়েছে যার জন্য তুমি তোমার জীবনের এই স্টেজে এসে পৌঁছেছো? জানেন ম্যাডাম, আমার না খুব সুখী একটা পরিবার ছিল, মা বাবা। আর সবচেয়ে বেশি আমাকে যে ভালোবাসতো সে হচ্ছে আমার বড় আপু। তার তো চোখের মণি ছিলাম আমি, সবারই চোখের মণি। মানে ওই যে বলে না, পরিবারে একজন